নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের আলু দিয়ে একদমই নতুনত্ব দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি। হাতে যদি সময় কম থাকে তাহলে বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই টেস্টি আর মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই। তো এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুকে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সামান্য কিন্তু একটু গোটা গোটা রাখবেন। আর এখানে দেখুন আলুটাকে আমি যেভাবে ম্যাশ করলাম এইভাবে কিন্তু ম্যাশ করবেন। এবারে নিয়ে নিয়েছি দুটোর মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটার মতো মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে দেখুন একটা পেঁয়াজের অর্ধেক অংশটাকে কিন্তু আমি 4 ভাগ করে নিয়েছি। তো এইভাবে একটা গোটা পেঁয়াজকে 8 ভাগে ভাগ করে নেব। খুব বেশি বড় বড়ও পিস করবেন না, আবার খুব বেশি ছোট ছোটও পিস করবেন না। তো পেঁয়াজ দুটো এখানে কেটে নেওয়া হয়ে গেছে, বাস এটাকে সাইড করে দিলাম। দিয়ে এবারে টমেটোটা কেটে নিচ্ছি। আর টমেটোটাকেও দেখুন এইভাবে কিন্তু একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। তো এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নেওয়ার পর নিয়ে নিয়েছি দুটোর মতো কাঁচা লঙ্কা। এবারে এই কাঁচা লঙ্কা দুটোকেও কুচিয়ে নেব। তো এখানে আমি দুটো দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের ঝাল মতো এখানে কাঁচা লঙ্কাটা যোগ করতে পারেন। এবারে এখানে নিয়েছি একটা 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর নিয়েছি প্রায় 5-6 কোয়ার মতো রসুন। আদা রসুনটাকে এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন। তো এবারে দেখুন যে আলু দুটোকে আমি ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো। এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজগুলোকে এইভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলোকেও আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন, আর একই সাথে কয়েকটা মশলা দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু এখানে আমি দিচ্ছি না। দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। আর কালারের জন্য দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কারণ এটা আমি শুধুমাত্র এখানে কালারের জন্যই ব্যবহার করলাম। এরপর দিলাম স্বাদ মতো লবণ। তো এইবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবারে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন একটু হালকা হাতে মাখাবেন, যাতে করে সমস্ত দিকে খুব ভালো করে মশলাটা মিশে যায়। অথচ একদমই যেখানে চটকে চটকে মাখাবেন সেটা কিন্তু হবে না। তো এইভাবে হালকা হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে যাওয়ার পর এটাকে রেস্টে রাখতে হবে প্রায় মোটামুটি 10 মিনিট। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচেরও থেকে কম পরিমাণে সর্ষের তেল। যেহেতু আগের মধ্যে কাঁচা তেল দিয়েছিলাম, এই সময় কিন্তু রান্নার সময় তেলের পরিমাণটা অল্প দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর এর সাথে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। মশলাটা আগে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তো মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে মেখে রাখা আলু, পেঁয়াজ, টমেটো যে মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। তো এবারে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তবেই কিন্তু এর মধ্যে সর্ষের তেল দেবেন। তাতে করে একদম ধোঁয়াটা গরম হয়ে গেলে কিন্তু এই আলুটা দেওয়ার পরে এটা কড়াইয়ের গায়ে আর লেগে যায় না। তো এখানে দেখুন কড়াইটা কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে। এখানে উল্টে পাল্টে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। আর এদিকে দেখুন টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আর পেঁয়াজটা এইভাবে স্প্যাচুলাটা দিয়ে চাপলে কিন্তু পেঁয়াজের পার্টগুলো সেপারেট হয়ে যাচ্ছে। তার এখানে আমাদের বুঝতে হবে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু প্রায় মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গরম জল। কিন্তু অবশ্যই এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেজন্য অবশ্যই এখানে গরম জলটা অ্যাড করবেন। তো এখানে দেখুন জলটা কিন্তু একদমই অল্প দিয়েছি।
আবারও ফের ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো হতে দিলাম। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানার মতো চিনি যোগ করলাম। তো এখানে চিনিটা কিন্তু আমি দিলাম তার কারণ টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয়। তবে অনেকে আবার যদি এক্ষেত্রে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। তো যেহেতু সবেমাত্র চিনিটা দিলাম সেজন্য আরও একবার ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর প্রায় 1 মিনিট ধরে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আগের থেকে কিন্তু আলুটা এখানে আরও অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো সব শেষে এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। তো এখানে আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম চাট মশলাটা। এরপর দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সব শেষে এই চাট মশলা ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু এটার ফ্লেভারটা আরও অপূর্ব লাগবে। আর হাতে সময় কম থাকলে বন্ধুরা 2টো সেদ্ধ আলু দিয়ে কিন্তু ঝটপট এই রান্নাটা বানিয়ে নিতে পারেন। এটা রুটির সাথেও খেতে অপূর্ব লাগে, আবার ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা এখানে আমাদের তৈরি। এবার আমি গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আলুর একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে কিন্তু ঝটপট আলু দিয়ে এই দারুণ স্বাদে নতুনত্ব রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে জাস্ট অপূর্ব লাগবে। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি বলছি একবার বানালে কিন্তু বারবার বানাবেন। আর বাড়িতে তৈরি করার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।